ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এবার ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের 4.1-এর আমরা 2 নংয়ে যে অঙ্কগুলো আছে এগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। ওকে, গত ক্লাসে আমি তোমাদের 4.1-এর 1 নাম্বারের অঙ্কগুলো করেছি, আজকে 2 নাম্বারের অঙ্কগুলো সমাধান করাবো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার হোয়াইট বোর্ডে আমি 2 নংয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু তুলে নিয়েছি। ওকে, তো আমরা পর্যায়ক্রমে আজকে 1 থেকে 5টা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। ওকে, দেখতে পাচ্ছ আমাদের 1 নাম্বার ম্যাথে বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ দিতে হবে। ওকে, তো এই কথাটা যে আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লিখতে হবে। ওকে, অর্থাৎ যে বাংলা কথাগুলো আছে এগুলো আমাদের কনভার্ট করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো চিহ্ন ব্যবহার করে কিন্তু সলভ করতে হবে। ওকে, তো আসো আমরা 1 নাম্বারটা সলভ করে কিভাবে করতে পারি। তো দেখো আমি 1 নাম্বারটা শুরু করলাম। তো এখানে কি বলছে x এর 4 গুণ, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর 4 গুণ। x এর 4 গুণ বলতে কি বোঝায় যে x এর সাথে 4 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x গুণন 4 ইকুয়াল, এবার 4 এর সাথে যদি তুমি x গুণ করো তাহলে কত হবে 4x। আগে এটা লিখে নাও, আমরা কিন্তু অলরেডি এইটুকুর কাজ করে ফেলে দিলাম। ওকে, x এর 4 গুণ। এবার কি বলছে y এর 5 গুণ, তাহলে সেম ভাবে আমরা লিখতে পারি y এর 5 গুণ, তাহলে কত হবে অবশ্যই এবার y ইনটু কত বলো তো 5 গুণ বলছে, তাহলে 5। তাহলে কি হবে এবার তুমি এই 5 এর সাথে কি করতে হবে y গুণ করতে হবে, তাহলে 5y। তাহলে আমরা কিন্তু অলরেডি এইটুকুর কাজ করে ফেল দিলাম, দুইটার কিন্তু কাজ আমাদের হয়ে গেছে। এবার কি করতে হবে যোগ দিতে হবে, অর্থাৎ যে দুইটা কাজ করলাম এটা যোগ আকারে লিখতে হবে। অতএব আমরা লিখতে পারি নির্ণয়ের কি বলতো নির্ণয় যোগ। তাহলে জাস্ট যোগ করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 4x প্রথমটার মানে x এর 4 গুণ, তারপরে যোগ যেহেতু আছে তার মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করব, এবং কি আছে y এর 5 গুণ, তাহলে হচ্ছে 5y। তাহলে এটাই হচ্ছে আমার 1 নং সমাধান, অর্থাৎ x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যদি যোগ এই লেখাটি থাকে সেই ক্ষেত্রে আমাদের সলভ করতে হবে 4x মানে x এর 4 গুণ আর y এর 5 গুণ এর সাথে যোগ মানে যোগ চিহ্ন দিতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। ওকে, 1 নাম্বার হয়ে গেছে। এবার আমরা 2 নাম্বারটা সলভ করব। ওকে, দেখো তাহলে কিন্তু 1 নাম্বার আমাদের ওকে, এবার 2 নাম্বারটা সলভ করব। 2 নাম্বার অঙ্কে কি বলছে দেখো একটু মনোযোগ দাও। 2 নাম্বার বলছে a এর দ্বিগুণ, তাহলে আমরা লিখি নেই যে a এর দ্বিগুণ, ঠিক আছে। এখানে দ্বিগুণ বলতে হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি a গুণন 2, ঠিক আছে। a এর দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ অবস্থা আছে ইকুয়াল হচ্ছে 2a, ঠিক আছে। এবার তারপরে দেখো আর কি লেখা আছে এখানে b বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা সরাসরি লিখবো হচ্ছে নির্ণয় বিয়োগ, ঠিক আছে, একবার লিখে দেই। তাহলে দেখো a এর দ্বিগুণ অর্থাৎ 2a কি করতে হবে b বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস হচ্ছে কি বলতো b। এটাই হচ্ছে আমার উত্তর, অর্থাৎ অ্যানসারটা হবে 2a মাইনাস b, ঠিক আছে। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলে যাই 3 নাম্বারটা সলভ করি কিভাবে। দেখো 3 নাম্বারে কি বলা হয়েছে আমাদের। ওকে, 3 নাম্বারটা একটু বড়, সমস্যা নাই, আমরা তবুও সলভ করতে পারবো খুব সহজেই। দেখো কি বলছে একটি সংখ্যা, আমরা কি সংখ্যাটি জানি যে একটি সংখ্যা কত। ওকে, তাহলে আমরা এক ফার্স্ট ধরে নেই যে ধরি সংখ্যাটি, যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, আগে কিন্তু উল্লেখ ছিল এক্স ওয়াই এরকম উল্লেখ ছিল, কিন্তু এবার দেখো বলছে একটি সংখ্যা মানে উল্লেখ করে বলে নাই যে সংখ্যাটি এক্স অথবা ওয়াই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে। তাহলে ধরি সংখ্যাটি কি বলতো এক্স ধরে নাও, তাহলে ধরি সংখ্যাটি এক্স। এখন কি বলছে যে একটি সংখ্যার 3 গুণ, তাহলে লিখি আমরা যে এক্স এর 3 গুণ, তাহলে কত হবে দেখো এক্স এর 3 গুণ বলতে এক্স ইন্টু 3 ইকুয়াল 3x। আবার বুঝো একদম ইজি ভাবে, এক্স এর 3 গুণ বলতে এক্স এর 3 মানে 3 দ্বারা x কে গুণ করতে হবে ইকুয়াল 3x। তারপর কি বলছে এটার কাজ শেষ। এবার ওপর সংখ্যাটি আমরা ধরবো y, তাহলে ধরে নিই আবার ওপর সংখ্যাটি আমার y, ওপর সংখ্যাটি ইকুয়াল কি বলতো y। কি বলছে ওপর সংখ্যাটির দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি যে y এর দ্বিগুণ, তাহলে কত হবে y গুণন 2 ইকুয়াল
2y। দেখো ওপর সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি y, তাহলে y এর দ্বিগুণ অর্থাৎ y এর সাথে আমাকে দ্বিগুণ অর্থ আমি একটু আগেই তোমাকে বললাম 2, তাহলে y ইন্টু 2 ইকুয়াল টু y, কি করতে হবে যোগ করতে হবে, অতএব নির্ণয় যোগ। তাহলে আমরা এটা মিশিয়ে দিই একটু, তোমরা একটু ভালো করে তুলে নিবে সাথে সাথে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় যোগ, যেহেতু যোগ দিতে বলছে আমরা যোগ দিয়ে লিখবো। তাহলে প্রথমে পাইলাম কত বলো তো 3x। ওকে, তার সাথে যে যোগ, যেহেতু যোগ করতে বলছে দুইটা সংখ্যার মাঝখানে, ওকে, তারপর পেয়েছি 2y, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি বলতো অ্যান্সার। তো নির্ণয় যোগটা হবে x এর 3 গুণ 3x এবং y এর 2 গুণ 2y, আর মাঝখানে যেহেতু যোগ মানে যোগ করতে বলছি এই জন্য মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। এই তো ছিল আমাদের 3 নাম্বার অঙ্কের সলভ। ওকে, এবার আমরা তোমার 4 নম্বর অঙ্কটা সলভ করার ট্রাই করব। ওকে, চলে আসি 4 নম্বরে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে, একদমই সেম, ঠিক আছে। এবার জাস্ট খালি কি করতে হবে, মাঝখানে আমাকে বিয়োগ করতে হবে, থেকে কথা উল্লেখ আছে। ওকে, তাহলে আমার 4 নাম্বার আবার সেম ভাবে লিখবো আইবি। তো ধরি সংখ্যাটি x, এটা লিখলাম না, তাহলে লেখো কি x এর কয় গুণ আছে 4 গুণ, তাহলে x এর 4 গুণ। ওকে, তাহলে কত হবে বলো, গুণ করে দাও, x ইন্টু 4 ইকুয়াল 4x। সেম ভাবে দেখো কি বলছে, ওপর সংখ্যাটির হচ্ছে 3 গুণ, তাহলে আমরা কি জানি ওপর সংখ্যাটি ধরেছিলাম y, তাহলে দেখো y এর 3 গুণ, তাহলে কত হবে y ইন্টু কত বলো তো 3, ঠিক আছে। তাহলে তোমার হবে 3y। এবার কি বলছে বিয়োগ করতে হবে, তাহলে অতএব লেখো নির্ণয় বিয়োগ, মানে একবার লিখে দিচ্ছি নির্ণয় কি বলতো বিয়োগ। ওকে, তাহলে করে দেই, তাহলে কি ছিল, প্রথমে ছিল x এর 4 গুণ 4x, এই যে 4x লিখবো, তারপর কি বলছে বিয়োগ করতে যেহেতু বলছে তাহলে মাঝখানে বিয়োগ দিব, আর y এর 3 গুণ ছিল আমার কত 3y। এটাই হলো আমার নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা 4 নম্বরও সলভ করলাম, এবার 5 নম্বরটা সলভ করব। আসো, তো তোমরা একটু তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে তুলে নিবা। ওকে, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি মিশাই দিচ্ছি। আসো, এবার আমরা 5 নাম্বার শেষ অঙ্কটা সলভ করি। 5 নম্বরে কি বলছে দেখো, যে a থেকে b এর বিয়োগফলকে, তাহলে আমরা লিখতে পারি না যে a থেকে কি বলছে b বিয়োগ, আগে এটা আমরা লিখে নেই যে a থেকে b বিয়োগ করলে কত হবে, তাহলে হবে a মাইনাস b। দেখো একদম ইজি, a থেকে b বিয়োগ মানে a মাইনাস b, তারপর কি বলছে a ও b এর যোগফল, তাহলে আমরা লিখি a ও b এর কি বলছে যোগফল। তাহলে যোগফল মানে কি, অর্থাৎ এ ও বি এর মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে যোগফল কত হবে a প্লাস b। একদম ইজি, a থেকে b বিয়োগ বললে a মাইনাস b, এ ও বি এর যোগফল বললে a প্লাস b, কি করতে হবে যোগফল দ্বারা ভাগ, তাহলে অতএব লেখো নির্ণয় ভাগ, ভাগটা করে দাও। তাহলে আমার উপরে ছিল কি a ও b এর কি বিয়োগফল বা a থেকে b বিয়োগ, তাহলে আমরা লিখবো a মাইনাস b। এই যে এটা হচ্ছে তোমার ভাগ চিহ্ন, এটা হচ্ছে ডিভাইডেড, এই যে এই ভাগ আর হচ্ছে এটা বা হচ্ছে এটা, এগুলো কিন্তু একই, ঠিক আছে। তাহলে a মাইনাস b ভাগ কত দিতে হবে a প্লাস b, তাহলে a প্লাস b, এটা হচ্ছে আমার 5 নং এর সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি 2 এর সকল অঙ্কগুলো বুঝতে পেরেছো 1 থেকে 5 পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের 5 থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করতে ভুলবা না এবং অবশ্যই একটা রিঅ্যাক্ট করতে ভুলবা না। ধন্যবাদ।